জানলার বাইরে দিয়ে জলের ছেটা আসায় ঘুমটা ভেঙে গেছিলো। এখন ঘড়িতে ওই 11টা সাড়ে 11টা নাগাদ বাজছে। সারা রাত বৃষ্টি হওয়ার পর এখন ভোর 4:30 বাজছে। এখন বৃষ্টিটা একটু কমেছে। তোমাদের দাদাভাই একটা গামছা মাথায় দিয়ে বেরিয়ে পড়ছে, কেননা প্রচুর পরিমাণে বাইরে ঠান্ডা হাওয়া। তো ল্যাম্প পোস্টের লাইটটা অফ করে দেয় এই সময়ই, আর ঠাকুরকে প্রণাম করে দরজাটা দিয়ে চলে যাচ্ছে নিজের কাজের উদ্দেশ্যে। পেট হচ্ছে এমন একটা জিনিস, কিচ্ছু করার নেই। যত বাধা বিঘ্ন সব কিছু অতিক্রম করে বেরিয়ে পড়তেই হবে। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। এখন ঘড়িতে 6:30 7টা নাগাদ বাজছে। দেখছি ঝমঝম করে বৃষ্টি। তোমাদের দাদাভাই এসে বলল, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, ও ভিজে গিয়েছিল। তারপর আমি এখানে ছাদে উঠলাম। আমি জানি যে বাঁশপাতা ছাদে পড়ে, আর এই যে জল পাশের পাইপগুলোতে জমে যায়, সেই জন্য জলটা ভালো করে পাস হয় না, সেটাই পরিষ্কার করতে এলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাল রাত থেকে তো প্রচুর বৃষ্টি। প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টি ছেড়ে যাবে, কিন্তু না, বৃষ্টি ছাড়েনি। সকালের দিকেও ভীষণ আর কি বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টি হচ্ছিল। এই মাত্র ছাড়লো, আর এবং কারেন্টটা আসার ফলে আমি একটু জলটা তুললাম, নাহলে জলও সেরকম ছিল না। আর ছাদে এসে দেখছি যে একদম পাতায় ভর্তি হয়ে গেছে। সেই পাতাগুলো একটু পরিষ্কার করলাম যাতে জলটা পাস হয়। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিছানাপত্রের অবস্থা খুব খারাপ, আর ফোনে চার্জও নেই। কালকে রাতে খেয়ে দিয়ে সমস্ত বাসন আমি মেজে রেখেছিলাম, তো এটা একটা খুব ভালো কাজ করেছি। আর সকালবেলা তো কারেন্ট ছিল না বললামই, তো কারেন্ট এসছে। ফোনে যেহেতু বিশেষ চার্জ নেই, তো ফোনটা এখন আমি চার্জে দেবো। ক্যারিটা একটু খুলে দেখে নিলাম কি মাছ পাঠিয়েছে। ঝোলের মাছ পাঠিয়েছে। তোমাদের দাদাভাই বলেইছিল যে, তার আগের দিন বলেছিল যে কালকে তোমাকে ঝোলের মাছ পাঠাবো, সেটা একটা পাতলা করে ঝোল করবে। তো এখন ওটা আমি রেখে দিয়ে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। বালিশের কভারটা পরানো হচ্ছিল না, তো ওটাও পরিয়ে নিলাম। তারপরে যে ক্যাঁথা কম্বল যা আছে সব গুছিয়ে বাগিয়ে নিচ্ছি। ভেবেছিলাম আজকে সমস্ত কাজগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে হ্যাঁ, সমস্ত কাজও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারিনি। কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা কি বলো তো, এটা কম্বল না, এটা একটা শতরঞ্জি, যেটা আমি কম্বল হিসাবে ব্যবহার করি। আমার খুব ভালো লাগে এটা গায়ে দিতে, প্রথম থেকেই এটা আমি গায়ে দিই। তো এরপর সমস্ত গুছিয়ে বাগিয়ে নিয়ে বিছানা চাদরটা আমি টান টান করে পেতে নিচ্ছি। কাল থেকে এইসব জামা কাপড়গুলো ডাঁই হয়ে পড়েছিল। কাজ ফেলে রাখলে ওই ফেলে রাখাই হয়। তো সঙ্গে সঙ্গে কাজ করে নিলে না, সব কাজ কমপ্লিট হয়ে থাকে। তো সেই জামা কাপড়গুলোই গুছানো হয়নি, এগুলো ভাবলাম যে গুছিয়েই ফেলি। এরপর দেখো একটা একটা সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি। ঘর মোছা হয়ে গেছে, গ্যাসের জায়গা এবং গ্যাসটাও মোছা হয়ে গেছে। মাছ তো ধুয়ে বেছে রেখে দিয়েছি, এখানে কাটাই ছিল, নুন হলুদ মাখিয়ে আর কি রেখে দিয়েছি। আর তারপর আমার চানও হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর আমি মুড়ি খাওয়া বলে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, চানাচুর আর সিঙ্গারা, এইসব দিয়েই মুড়ি মাখাবো। তবে হ্যাঁ, সিঙ্গারা নিয়ে আসলে কী হয় বলো তো, একটুখানি তো আমায় খেতেই হবে। তো চলো জলখাবারটা সেরে নিই। মুড়ি খেয়ে চলে এলাম এই ছাদে। আসলে ছাদে আসতে গিয়ে দেখছি যে কালকে যে জামা কাপড়গুলো শুকায়নি, সেগুলো সব দড়িতে মেলে রাখা ছিল। এই দড়িটা টাঙিয়ে আমার খুব সুবিধা হয়। অল্প অল্প ভিজে থাকলে চাড়িয়ে দিলেই না সেগুলো শুকিয়ে যায়। আজকে যেগুলো কেচেছি সেগুলোই সব এগুলো ওর ছাদে মেলে দেবো। কালকের এই জামা কাপড়গুলো দেখছি তো শুকিয়ে গেছে, এগুলো আর রেখে কী হবে, সেই জন্য এগুলোও আমি নামিয়ে ফেললাম। এগুলো একটা সময় করে আবার ভাঁজ করে নেব। ঘরে সবজিপাতি বলতে বরবটি ছিল, তো ভাবলাম বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করি। তবে হ্যাঁ, এতগুলো বরবটি আমার লাগবে না, দুজনের তরকারি আর কতটাই বা হবে বলো। তো যে কটা আমার প্রয়োজন সে কটাই আমি ফটাফট কেটে নিই। সবজিপাতির খোসাগুলো একটা ক্যারির মধ্যে ভরে নিচ্ছি। এগুলো একটা সময় করে বাইরে ফেলে দিতে হবে। কিছু কিছু করে নিয়ে আসা জিরে গোল
অনেক দিন ধরেই দেখছি যে এ ঠোঙায় ও ঠোঙায় আছে, তাই আমি ভাবলাম আজকে শুকনো কলায় ভেজে নিই, আর এগুলো ঝোল তরকারিতে দিতেও বেশ ভালো লাগবে। তো এগুলো যদি একবার পেস্ট করে বানিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেওয়া হয় না, খুব কাজের এটা। তো ওই জন্যে সামান্য গরম আছে, তারই মধ্যে আমি এখানে পিষে নিলাম, আর বেশ ভালো গুঁড়ো গুঁড়ো হয়েছে। তো এগুলো একটা কৌটোর মধ্যে ভরে রাখি, আমার রান্নার ক্ষেত্রে খুব ভালো কাজে লাগবে। আজকে আর ইচ্ছা হলো না গ্যাসে বা কাঠে ভাত করার, আজকে রাইস কুকারেই ভাতটা করে নিলাম, আর এখানে এই যে তরকারিটা করে নিই। ওদিকে যতক্ষণ তরকারিটা ফুটছে ততক্ষণ বসে দাঁড়িয়ে কোনো লাভ নেই, তাই যে কটা বাসন বেরিয়েছে সেই কটা বাসনই আমি মেজে দিচ্ছি। এইরকম কাজের ফাঁকে ফাঁকে যদি কাজগুলো সেরে নেওয়া হয় না, তাহলে অনেক কাজের সুবিধা হয়। আর কাজ ফেলে রাখলে কাজ ফেলে রাখাই হবে, আর ঠিক টাইমে যদি কাজটা গুছিয়ে রাখি নিজেরই সুবিধা। তো যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলোও আমি এখানে ভাঁজ করে নিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছি আর এগুলো সব ভাঁজ করে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে গ্যাস, সেল, বেসিন সমস্ত কিছু মাজা ধোয়া করা হয়ে গেছে। একটুখানি রেস্ট নিয়েছিলাম, এখনও চোখ থেকে ঘুম যায়নি। তারপরেই বাচ্চারা পড়তে চলে এসেছে, বিকেল 4টে বেজে গেছে। তো এদেরকে ছুটি দিতে মোটামুটি ওই 5:30, পৌনে 6টা, কোনদিন 6টাও বেজে যায়। তারপর এই যে ছাদে বসে পড়ানো হয়ে গেল, যে যার বাড়ি চলে গেল, আমি একটু ছাদে এসে বসলাম। আর বিকেলের কাজ বলতে সেরকম কিছু নেই, ঘরটা ছাদ দিয়ে নিলাম আর একটু জলটা ভরে নিলাম। তো এখন একটু বসে এডিটটা করে নেবো, তারপর নিচে যাব। তো মানে হাওয়া বাতাস কিছু নেই, গাছের পাতা নড়ছে না, দেখতেই পাচ্ছ। বৃষ্টি হয়েও কোনো লাভ নেই, কি গরম যে কি বলবো। তো এখন একটু বসে আছি, সবসময়ই বা ঘরের মধ্যে কত থাকবো বলো, ভালো লাগে না সবসময় ঘরের মধ্যে থাকতে। সন্ধে নেমে গেছে, ছাদ থেকে নিচে নামলাম, বাইরেটা একবারে ঘুটঘুটে অন্ধকার, আর ছাদে কিছুক্ষণ পর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। রাস্তাঘাটে কেউ নেই বলে আমি আর ছাদে বেশিক্ষণ বসলাম না। সেই বিকেলের পর এখন তোমাদের সামনে আসছি, এখন ঘড়িতে প্রায় 10টা নাগাদ বাজছে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্যই অপেক্ষা করছি, রাতে রান্না হয়ে গেছে। ছাদে যাবো ভেবেছিলাম, ছাদে আর যাইনি, কেননা ঠান্ডা ওয়েদার আছে। তো চলো কি রান্না করলাম দেখাই, তোমাদের দাদার আসার অপেক্ষায়। কখন আলুর তরকারি করেছি, সামান্য সুজি করেছি, আর কয়েকটা পরোটা করেছি। পরোটার শেপ আর ওই ত্রিকোণাকৃতি করিনি, গোল শেপেরই করেছি। তো এদিকে তারপরেই তোমাদের দাদাভাই চলে আসে, তো হাতে কি সেটাই দেখছি। তো তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু দীঘা বেড়াতে গিয়েছিল, তো এই খাবার এনেছে। তো চলো আজকের ব্লগটা এটুকুই।